আমির, এই আমির বাড়িতে আছো নাকি? তোমাকে তো এখন খুঁজেই পাওয়া যায় না। চাচা, নুসরাতের আব্বা তো বাড়িতে নাই, এই তো কিছুক্ষণ আগে রিক্সা নিয়ে বাইর হয়ে গেছে। শোনো, প্রত্যেকদিন তোমাদের জ্ঞান জ্ঞানীর ভালো লাগে না। সে রিক্সা নিয়ে যাক আর কাজেই যাক, আমি বলতাছি ভালোই বলে আমার ঘর ভাড়াটা দিয়ে দাও। চাচা, কয়দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ঠিক মতো ভাড়া মারতে পারতাছে না, আর আমগো কোনো টাকা জমানোও নাই, ঠিক মতো চাইল লেল কিনা খাইতে পারতাছি না। চাল নেই ডাল নেই সেটা দেখার বিষয় আমার না। আমারও তো সামনে ঈদ, তোমাদের ভাড়ার টাকা দিয়ে আমার কুরবানি দিতে হইব। আজ বাদে কাল ঈদ, এই সময় কোনো ঝামেলা করো না। চাচা বিশ্বাস করেন, সত্যি সত্যি আমগো কোনো টাকা পয়সা জমানো নাই। আর নুসরাতের আব্বা তো বাড়িতে নাই, বাড়িতে আহুক তারপরে বইলা দেখি। আমি আর তোমাদের কোনো কথাই শুনবো না। এই সব কিছু বাইরে ভালো। চাচা, আপনার দুইটা পায়ে ধরে কইতাছি, আপনি এগুলা কি কইতাছেন? আমরা এই বাড়ি ছেড়ে কই যাবো? আর তাছাড়া নুসরাতের বাপেও তো বাড়িতে নাই। যত কিছুই বলো, আজকে আর তোমাদের কোনো কথাই শুনবো না। চাচা, আমাকে উপর একটু দয়া করেন, আমরা এই বাড়ি ছেড়ে কই যাবো? আমাকে তো যাওয়ার কোনো জায়গা নাই। আর তাছাড়া আজকে নুসরাতের আব্বা হোক, আমি ওরা কমু যেমনে পারক ব্যবস্থা করে আপনার ভাড়া দিয়ে দিতে। আজকের মতন একটা সুযোগ দেন, আজকের দিনটা। আচ্ছা ঠিক আছে, তোমার জামাই আসলে বলবা টাকাটা যেন আজকে দিনের ভিতরে দিয়ে আসে। এই চল। আয় হায় রে, 8:50 বাজে, 9টা বাজতে আর মাত্র 10 মিনিট। 10 মিনিটে আমি কেমনে অফিসে যাবো? একটা গাড়িও পাইতেছে। ওই যে একটা রিক্সা আসতেছে। হ্যাঁ মামা, যাবা? হ্যাঁ মামা যাবো। কই যাবেন? আলিফের মোড় যাবো। ভাড়া কয় টাকা দিবেন মামা? আরে তুমি ভাড়া করতেছো কেন? যা ভাড়া তাই পাবা। রেগুলার ভাড়া কত তুমি জানো না? 50 টাকা দিব, যাবা তুমি? না না মামা, আলিপের মোড় 60 টাকা ভাড়া। আহা, আচ্ছা ঠিক আছে, তুমি 60 টাকাই নিও। চলো তো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। যাইতাছি তো। দেরি করতেছো কেন? আরে ভাই যাও না। যাইতাছি তো মামা, আর কত তাড়াতাড়ি যাবো? হ্যাঁ বস, আইতাছি, আমি আইতাছি আর 5 মিনিট। আরে তাড়াতাড়ি যাও। এত পাগল হয়েছেন কে মামা? রিক্সায় উঠছেন, এটা তো হেলিকপ্টার না। যাইতাছি তো আমি। আরে যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ বস, আইতাছে আর 5 মিনিট সময় দেন, আইসা বস। দাঁড়াও, থামো। কি হয়েছে মামা, আর যাবেন না? তোমার রিক্সা যাবো না। এভাবে কেউ রিক্সা চালায়? মামা আপনি এটা কেমন কথা কইলেন? আমি কি দাঁড়াইছিলাম নাকি? আমি তো রিক্সা নিয়ে যাইতেছিলাম, আপনি হঠাৎ করে দাঁড় করে দিলেন কে? তোমার থেকে ভালো কচ্ছপে রিক্সা চালাইতে পারে। এমনি আমার অফিসের হয়ে গেছে দেরি। মামা রিক্সা ভাড়াটা দিয়ে যাবেন না? ভাড়া মানে কিসের ভাড়া? কোনো ভাড়া টাড়া পাইবা না তুমি। মামা আল্লাহর দোয়া রে, রিক্সা ভাড়াটা দিয়ে যান মামা। আপনারা তাড়াতাড়ি নিয়ে আইতেছে, আমার জুতাটা ছিঁড়ে গেছে মামা। রিক্সা ভাড়াটা দিয়ে যান, নইলে কিন্তু আমি মানুষজনটাকে আপনার কাছে ভাড়া আদায় করবো, তখন ঠিকই ভাড়া দেওয়া লাগবো। গরিবের পেটে লাথি মেন না মামা। কি বললি ছোট লোকের বাচ্চা? তোর এত বড় সাহস, তুই আমার মানুষের ভয় দেখাস? তুই জানোস আমি এলাকার কে? তোর কোন বাবা আছে ডাইকে নিয়ে তোরে আমি 1 টাকাও ভাড়া দিব না। মামা যায়েন না মামা, ভাড়াটা দিয়ে যান মামা। পারবেন তো খালি গরিবের পেটে লাথি মারতে? বড় লোক যায় তো কিছু কইতে পারবেন না, আমাকে লোক তো ভালোই পারবেন। গরিব বলে কোনো দাম নাই। আল্লাহ গরিব বলে আমার জন্ম দিছিল কেন? আব্বা তুমি আমার জন্য চিপস নিয়ে এসো। না রে মা, আমি তো তোমার লেগে কিছু আনতে পারি নাই। আব্বা আমি চিপস খাবো। চুপ কর, ঘরে চাল নাই ডাল নাই, চিপস খাইবো? আহা, তুমি ওর লোক কেমন করতেছো কেন? ও তো বাচ্চা মানুষ, ও কি এত কিছু বুঝে? আচ্ছা আম্মা, আমি আপনার লেগা কালকে অনেকগুলো চিপস নিয়ে মা। ওগো শুনছেন, বাড়িওয়ালা আইছিল, আজকে টাকা না পাইয়া
সব উলট পালট কইরা আমাকে বাড়ি থেকে বাই করে দিতে নিছিল। আমি কোনো রকম হাতে পায়ে ধইরা আর আপনার কথা বইলা সময় নিছি, বাড়িওয়ালার টাকাটা আজকে দেওয়ার ব্যবস্থা করেন। জেরিন তুমি কি কইতেছো এগুলা? আরে সারাদিন তো বাইরে যে পরিমাণ বৃষ্টি পড়ছে, আমি তো ঠিক মতো খেপ মারতে পারি নাই, টাকা পয়সা ওই রকম পাই নাই। আমি এতগুলা টাকা কই থেকে দিব কত? আমার তো মাথায় কোনো কাজ করতেছে না, আমি তো কিছুই বুঝতেছি না। আপনি যাই বলেন না কেন, আজকে যদি ভাড়া না দিতে পারি তাহলে আমাকে বাড়ি থেকে বাই করে দিব। আপনি যেমনে পারেন কোনো টাকার ব্যবস্থা করেন। হ্যাঁ, তুমি এগুলো না চিন্তা করো না তো, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিব। আর যে আমার বন্ধু সজল আছে না, আমার ছোটবেলার বন্ধু, বললো খুব ভালো সম্পর্ক, ওর কাছে যদি টাকা থাকে আমি ধার চাইলে দিব। আর আরেকটা কথা, আজ বাদে তো কাল ঈদ, আমরা তো কিছুই কিনলাম না, আমরা কিছু নাই কিনি, কিন্তু মায়েরও তো কিছু কিনা দেওয়া দরকার। ঘরে তো কোনো খাবারও নাই, আজকে সারাটা দিন মায়েরারে কিছু খাইতেও দিতে পারি নাই, আমিও কিছু খাই নাই। আব্বা আমার জন্য একটা নতুন জামা কিনে আনবা। তানিয়ার বাবা না, তানিয়ার জন্য অনেক সুন্দর একটা জামা নিয়েছি। হামা, আমি তোমার লেগে জামা নিয়ামো তো, একটা সুন্দর দেখে জামা কিনে নিয়ামো তোমার লেগে, দিমো তোমার আমি ঈদের জামা কিনা দিমো। আব্বা তুমি কি খালি জামাই নিয়ে বা মেহেদি আনবো কে? আমি আনবো তো, তোমার জামা, তোমার মেহেদি, তোমার জুতা, তোমার যা কিছু লাগে তুমি আমার কইবে, আমি তোমার সব আইনা দিব। হ্যাঁ আমা, তুমি এখন ঘুমাইয়া যাও। হ্যাঁ জেরিন, মুড়ি আছে, একটা শুকনা মুড়ি দাও না, ক্ষুধা লাগছিল। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যেতেছি। কিরে সুন্দরী, একটা চা দে, তোর চা ছাড়া তো আমার মন চাঙ্গাই হয় না। কি চা খাবি? লাল চা খাবি না দুধ চা খাবি? এই তুই জানোস না আমি কি চা খাই? দে দুধ চা দে। আচ্ছা দিতাছি। একটু দুধ চিনি বাড়ায় দিস। তবে তুই যেমন সুন্দরী, তোর চাটাও না তেমনই স্বাদ। এই যা তো, তুই যা, বেশি কথা না বলে কামে যা। না রে, তোরে ছাইরা যাইতে মন চায় না। কি আর করার, যাইতে তো হইবই। ওদিকে আবার মহাজনের জমা দিতে হইব, এদিকে আবার আকাশ অনেক মেঘলা, বৃষ্টি পড়তে পারে। যাই তাহলে। কিরে বন্ধু, কি খবর? আসোস কেমন? হ্যাঁ দেখা তো মনে হইতেছে ভালোই আছোস। একটা ব্যাপার কিন্তু বুঝলাম না রে, আশেপাশে এত চায়ের দোকান থাকার পরেও তুই খালি নিরাগো দোকানে ঘুরঘুর করস। হ্যাঁ ব্যাপার কি? কি নিরা? হ্যাঁ আমি যখন চায়ের দোকানে আহি তখন দিই তোর বাপে বয়ে রইছে, আর আমার বন্ধু যখন আহে তখন খালি তুই বয়ে থাকো। কিরে কাহিনী কি? হ্যাঁ চালায় যা বন্ধু, চালায় যা। আরে বন্ধু তুইও না। আচ্ছা বাদ দে, তুই কখন আইছস? আইলাম মাত্র রে, গ্যারেজ থেকে গাড়িটা বাই করে নিয়ে এলাম। ওরে আর দুঃখের কথা কি কমো, কামাই রোজগার ভালো না। 2 দিন পরে তুই ঈদ, এখন পর্যন্ত পরিবারের লেগে কিছুই কিনতে পারি না, ঈদের বাজারটা পর্যন্ত করতে পারি না। চিন্তা করা যাক বন্ধু, আমার ছোট্ট একটা মায়া, আমার মায়াটা ঈদের দিন নতুন একটা জামা পরে আমার চোখের সামনে দিয়ে ঘোরাঘুরি করবো, দেখে কত আনন্দ লাগবো। কিন্তু আমার মনে হয় কপাল নাই রে। জানোস বন্ধু, কত 2 দিন ধরে মুড়ি খাইতেছি, ঘরে একটা বাজার সজাই নাই। এই যে করবো আমার মাথায় কিছুই ঢুকতেছে না, আমি কি করবো কত? জানোস বন্ধু, আমিও তোর মতো অভাবেই আছি, ঠিক মতো খাইতে পারি না, যেখানে সেখানে থাকতে হয়, নিজের ঘরটাও নাই। তোর তো তাও পরিবার আছে, আমার তো তাও নাই। কি যে করি বন্ধু,
আমার মাথায় না কাজ করতেছে না। এত চেষ্টা করলাম পরিবারের মুখে হাসি ফুটাইতে, আমি পারলাম না রে। আমি ব্যর্থ। আমি স্বামী হিসাবেও ব্যর্থ, বাবা হিসাবেও ব্যর্থ। মাঝে মাঝে তো ইচ্ছা করে নিজের জীবনটা দিয়ে দিই। কেন পারি না জানোস? খালি ওই মায়াটার মুখের দিকে তাকাই, ওর মুখের দিকে তাকাইলে আমি সব ভুলে যাই রে। আমার কি মনে হয় জানোস, আমি আর সামনে আগে যেতে পারবো না রে। ওই কথা মনে করিস না, ঠিক মতো গাড়ি চালা, একদিন দেখবি তোর দিন ঘুরবেই। আর একটা কথাই আছে না যে কষ্ট করলে কেষ্ট মিলে, একদিন দেখবি আমাদের ভালো দিন আইব। চল আজকে সারাদিন দুই বন্ধু মিল্লা সারা শহরে গাড়ি চালামু। চল চল। ও বন্ধু, একদম আমার মনের কথা কইছস। চল চল চল। ভাই খালি দাঁড়া। কই যাইবেন? সামনে যাবো, যাবি? আচ্ছা উঠেন। এই পলিথিন দে, বৃষ্টি পড়তাছে। মামা পলি তো নাই, বাসায় রাই খাইছি। এই বেটাকে সাজালাস, পলিথিন নাই। তাড়াতাড়ি যা, বৃষ্টিতে ভিজা যেতেছে। তাড়াতাড়ি যা। এ মামা নামেন, আসছি। ভাড়া কত? 500 টাকা মামা। 500 টাকা মানে কিসের ভাড়া? 500 টাকা ফাজলামি তো করছ আমার লগে। টাকা কি গাছ যে যাকে দিলেই পরে? মামা জাকি দিলে পড়ুক আর এমনিতে পড়ুক, ভালো ভালো আমার টাকাটা দিয়ে দেন। এমনিতে বৃষ্টিতে ভিজাইছি, দেখতেছেন না? ছোট লোকের বাচ্চা মুখে মুখে আবার তর্ক করস। বড় লোকের বাচ্চা, আমাদের কি মানুষ মনে হয় না? কথায় কথায় গরিবের গায়ে হাত তুলস। তোর কাছে কি টাকা আমি এমনিতে চাইতে গেছি? আর যদি গরিবের গায়ে একবার হাত তুলস, তোর হাত আমি ভাঙা ফেলমু। ও তোর মতো ছোট লোকের তো দেখতেছে আজকাল বহুত সাহস হয়ে গেছে। তুই এনে দাঁড়া, দেখ তোর ব্যবস্থা নিতেছে আমি। এইখান থেকে কোথাও যাবে না, নেই দাঁড়া থাকবি। যা তুই, তোর কোন বাবা আছে নিয়ে আইস, আমি এই নিয়ে আসি। আল্লাহ তোমার অশেষ মেহেরবান, তুমি যা করো ভালোর জন্য। রে ঈদ কি তোর একলাই নাকি? আমরা কি ঈদ করবো না? ভাই আপনারা কারা ভাই? হাম করে তো তুই চিনবি না, ছোট জিনিসটা ঠেক দে। না না ভাই ভাইজান, আমি গরিব মানুষ ভাইজান, আমার ছাড়ে দেন ভাইজান। ঠেক দে রে। না ভাই ভাই ভাইজান, ভাই ভাইজান ভাই যা আছে দে চালু। ভাইজান এই টাকাটা নিয়েন না ভাইজান, নিয়েন না ভাইজান, এই টাকাটা নিন। আরে না, রিকশাতে না, বই যা। এই ছোট রিকশা লো, চালু। ভাইজান আমার রিকশাটা নিয়ে যান না ভাইজান। কে কই আছেন ভাইজান? আবার রিকশা সিটে করে নিয়ে গেল। কে কই আছেন? কে কই আছেন? আমার রিকশাটা। কিরে তোর এই অবস্থা কেন? আমার গাড়ি কই? ভাইজান গাড়ি তো নাই ভাইজান, আমার সিটে গাড়িটা ধরছিল। আমার কাছে টাকা পয়সা যা ছিল আর আপনার রিকশাটা সব কিছু আমার চুরি করে হেরা নিয়ে গেছে গা। ওই গাড়ি কই আছে? সত্যি কথা বল। ওই কে কোথায় আছে স্যার ভান? ভাইজান ভাইজান এমন কাম করেন না ভাইজান, আমার বউ বাচ্চা আছে, কালকে ঈদ ভাইজান, আমার বাইন্ধেন না ভাইজান, আমি গাড়ি বেশি না ভাইজান। ভাইজান আমার কথা শোনেন ভাইজান। আরামজাদা গাড়ি বেচে আবার নাটক সাজায়। ভাইজান আমার একটু বন্ধনটা খুলে দেন না ভাইজান। আমার মায়েরা আমি বাড়িতে না গেলে ঘুমাই না ভাইজান। আমার মায়েরা অনেক আশা করে বই রয়েছে ভাইজান, আমি এর লেগে তো জামা কিনে নিয়ে যাবো ভাইজান। কেউ কি না, আমার একটু খুলে দেন ভাইজান। আমি না গেলে ওরা ঈদ করবো কেমনে ভাইজান? একটু খুলে দেন না, কেউ কি নাই? মা অনেক রাত হয়েছে, তুই এখন ঘুমা। মা মা আব্বা তো এখনো আসলো না, কালকে তো ঈদ, আমার নতুন জামা আনবো না? তুই ঘুমা তো মা, আমার আর ভালো লাগে না। মানুষটার জন্য আর কতক্ষণ বসে থাকবো? তুই ঘুমা।
কিরে আমির, তোর এই অবস্থা কেন? কে তোরে বাইন্দা রাখছে? এই রফিক ভাই, রফিক ভাই, আমিরে বাইন্দা রাখছে কে? আমি ওরা বাইন্দা রাখছি। কেন ওরে বাইন্দা রাখছেন? ওই কি করছে তুই জানোস? গতকালকা গাড়ি বিক্রি করে বলতেছে ছিনতাই গাড়ি নিয়ে গেছে। যাই হোক, গাড়ি ছিনতাই হোক বা বিক্রি করুক, তাই বললে ওরে ঈদের দিন আপনি বাইন্দা রাখবেন? আপনি জানেন ওর বউ বাচ্চা ওরা না পাইয়া ঈদের দিনও না খাইয়া আছে, ওর জন্য অপেক্ষা করতেছে। আমি গাড়ি না পাইলে ওরা কিনে পাবে ছাড়বো না। টাকার জন্য আপনি ঈদের দিন ওরে বাইন্দা রাখবেন এইভাবে? আপনার কত টাকা আমি দিয়ে দিব? 1 মাসের মধ্যে দিয়ে দিব, আপনি ওরে ছাইড়া দেন। যা তুই নিয়ে যা, তুই এত করে বলতেছিস তোর বন্ধুরে নিয়ে যা, টাকাটা সময় মতো দেওয়া যায়, টাকাটা সময় মতো দেওয়া যাবি। বন্ধু এইবার তুই তাড়াতাড়ি বাড়িতে যা, ভাবি নুসরাত তোর জন্য অপেক্ষায় আছে। ও বন্ধু, তুই আমার অনেক বড় উপকার করলি রে বন্ধু। আমি তো এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না বন্ধু। আমি তাড়াতাড়ি যেতে, চল আমার লগে চল। না রে বন্ধু, আমি যাবো না, তুই তাড়াতাড়ি আগে গিয়ে ভাবির সাথে দেখা কর, যা। নিশান, তোমার তো আমি খুঁজতেছি। আজকে তো একটা ঈদের দিন, তুমি কি আমাদের বাড়ি যাইবা না? গরিবের আবার ঈদের দিন? গরিবের ঈদ কে দেখে কন? গরিবের ঈদও যা, ঈদ ছাড়াও তা। এই যে নাও আমাদের বাড়ির কোরবানির মাংস। আরে আমি এগুলো দিয়ে কি করবো? আমার তো কেউ রান্না করার নাই, তুমি এগুলো নিয়ে যাও ভাই। নাও ভাই। এই গোস্ত দিয়ে আমি কি করবো কও? আমার তো বাড়িতে কেউ নাই, আমি একা। আমি কই থাকি না না থাকি সেইটারই তো ঠিক নাই। একটা পাখিরও তো বাসা থাকে, আমার তো তাও নাই। আমার আব্বা আম্মা, তাদেরই আজ পর্যন্ত খোঁজ পাইলাম না, তারা বাইসে আছে না মইরা গেছে সেইটাই তো জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বন্ধুরে নিয়ে দিমুনে। আম্মা আব্বা কোন আইব? এই যে একটু পরে আয় পড়বো। কই আছিলেন আপনি? আপনার এতক্ষণ আসার সময় হয়েছে? জানেন, সারা রাত আপনার জন্য অপেক্ষা করছি। মাইয়াটা পর্যন্ত কিছু না খাই আপনার জন্য বসে আসছিল যে কোন সময় ওর বাবা ওর জন্য নতুন জামা আনবো, তারপরে খায় ঘুমাইবো, কিন্তু আপনার তো কোনো খবরই নাই। বউ, আমার তুমি কিছু জিজ্ঞাসা না, আমি কিছু কইতে পারবো না। কি কইতাছেন আপনি এইসব? আপনি কোন, আপনি সারা রাত কইছিলেন, কি হয়েছিল আপনার? বউ, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমার কয়টা খাওয়ান দিবা? বিশ্বাস করো, গতকালকে থেকে আমি কিছুই খাই না, আমার পেটটার ভিতরে অনেক ক্ষুধাবো। তুমি জানো, আমি কালকে রিক্সা চালায় অনেক টাকা কামাই করছিলাম, এই টাকা ধরে রাখতে পারি নাই। আমার কামাই করা টাকা আমি যে রিক্সাটা চালাইতাম, এই রিক্সা সবকিছু ছিনতাইকারীরা নিয়ে গেছে, কিচ্ছু রাখে নাই। বউ, আমার অনেক মারধরও করছে। আমি পরে গ্যারেজে গেছিলাম, মহাজনরে যা কইলাম, আমার রিক্সাটা এমন করে ছিনতাই করে নিয়ে গেছে। মহাজন আমার কোনো কথা শুনলো না, হে আমারে উল্টা ভুল বুঝলো, আমারে মিথ্যা অপবাদ দিয়ে সারাটা রাত গ্যারেজের মধ্যে বাঁধা রাখছিল। আমারে অনেক অত্যাচার করছে বউ, অনেক অত্যাচার করছে। কি কইতাছেন আপনি এইসব? আপনার সাথে এত ঘটনা ঘটে গেছে আর আপনি আমারে কিছু জানাইলেন না? আপনার যদি কিছু একটা হয়ে যাইতো, আমাদের কি হইতো? আমাদের কে দেখে রাখতো? আব্বা তুমি কখন আইছো? আমার জন্য জামা নিয়ে আইছো? না রে মা, আমি তোমার জন্য কিছু আনতে পারি না মা, আমি তোমার জন্য কিছুই আনতে পারি না। আমার বাপ হিসেবে পরিচয় দিতে না, নিজের কাছে নিজের লজ্জা লাগতেছে। আমার মায়েরাকে আমি ঈদের মধ্যে একটা জামা পর্যন্ত কিনে দিতে পারতেছি না, আমি কত বড় হতভাগা। এমন কইরা কইেন না, এবার দিতে পারেন নাই তো কি হইছে, এর পরের বার দিবেন। জেরিন, আমি তোমার মতো এখন বউ পাইছি, আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করি। কিন্তু জানো, আমার ভিতরটা ফাইটা যাইতেছে, আমি বাপ হইয়া আমার মায়ের একটা ঈদের জামা কিনে দিতে পারলাম, আমার মায়ের আমার চোখের সামনে কাঁদতেছে। জেরিন, আমি এটি মাইনে নিতে পারতেছি না। জেরিন,
আমি মাইনা নিতে পারতেছি। কি কইতাছেন এসব? আপনার যে আমি আমার স্বামী কইরা পাইছি, এটা তো আমার অনেক বড় ভাগ্য। আমি তো আপনার অনেক ভালোবাসি। কেমন আছো নুসরাত? এই দেখো তোমার লাগি কি নিয়ে আইছি। আমার জন্য আঙ্কেল কি নিয়ে এসো? তোমার জন্য জামা নিয়ে আইছি। ভাবি এইটা নিয়ে যান, এটার মধ্যে গরুর গোশত আছে, এখনই গিয়ে রান্না করেন, সবাই মিলে খাবো কিন্তু। আর মা, তুমি এই নতুন জামাটা পরে আসো। দেখছো জেরিন, দেখছো পাগলটার কাণ্ড, দেখছো কি কামটা করছে? এই তোর এগুলো নিয়ে আইতে কইছিল কে? হ্যাঁ দেখছেন ভাবি, ওই আমারে কিভাবে পর কইরা দিতেছে। আপনাদের কাছে আসমুরা তো কার কাছে যামু? আমার তো কেউ নাই এখানে, তাও তো আমার একটা মা আছে। এখানে আসলে আমি অনেক শান্তি পাই। ভাবি তাড়াতাড়ি জানতো, রান্না করেন গিয়া, আমার পেটের মধ্যে না ইঁদুর দৌড়াইতেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা গল্প করেন, আমি এক্ষুনি আপনাদের জন্য রান্না করে নিয়ে আইতাছি। আয়। চল আমরা ভিতরে যাবো। হাই বন্ধু। বন্ধু নিয়ে আরো। আরে দাও না। না না ভাবি, আর লাগবে না, আর লাগবে না। বড় 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 না লাগবে। ভাবি, আজকে রান্নাটা যে কি স্বাদ হইছে বইলা বুঝাইতে পারবো না। আপনার হাতের রান্না খায়া বন্ধু আমার ধন্য। কি যে কষ্ট না তুই, চপ চপ খা তো। বন্ধু চল আজকে আমরা ঘুরমু। আজকে না আমার অনেক ভালো লাগতেছে। ভাবি আপনি রেডি হন, আজকে আমরা সবাই মিল্লা সারা শহর ঘুরমু। তাড়াতাড়ি খাবারটা শেষ করো, আমরা ঘুরতে যাবো সবাই মিলা। খাও খাও খাও। কেমন জায়গাটা সুন্দর না? খুব সুন্দর। আমাদান, এই জায়গাটা তোমার কেমন লাগতেছে? অনেক ভালো। মামা আমাদের 2 প্লেট ফুচকা দেন। ওরা একটা ঝাল কম দিয়ে দিয়েন। আম্মাজান, তোমারে নিয়ে আজকে চিড়িয়াখানায় ঘুরতে যাবো। ওখানে বাঘ দেখবা, ভাল্লুক দেখবা। হ্যাঁ এটা চাল সারা মামা। আচ্ছা না আম্মাজান, হা করো হা করো হা করো। খা বন্ধু খা। এই তো বন্ধু খাইতেছি, তুই নে, তুইও খা। না রে, আমি দেখাইতে পারি না, খা তোরা। বন্ধু আমার কেউ নাই তো কি হয়েছে? আমার আব্বা নাই, আম্মা নাই, তোদের দেখলে না আমি সব ভুইলা যাই। তোর মতো বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তোদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। বন্ধু আমারে কখনো ভুইলা যাইস না। দেখছো পাগলটার কথা শুনছো, কি কয়? আর তুই কি খেলে আমার বন্ধু? হ্যাঁ তুই তো আমার নিজের মার পেটের আপন ভাই। তুই আমার লিগে যেটা করছিস ওইটা আমার আপন ভাই থাকলে আমার লিগে করতো না রে ভাই। আমি তো তোর ঋণ শোধ করতে পারবো না। এইসব কথা খবরদার আর কইবি না, তাহলে কিন্তু আমি মেলা রাগ করবো। হ ভাইজান, এই সব কথা কিন্তু আর কোনোদিনও কইবেন না। আচ্ছা তাহলে চলেন ভাবি, আমরা আজকে সারা শহর ঘুরমু। হ্যাঁ একদম ঠিক কথা কইছস আম্মাজান। চলো আমরা যাবো চিড়িয়াখানায়, ওইখানে যাই তোমার একটা হাতির পিঠে উঠে দেবো। আচ্ছা আচ্ছা বন্ধু আজকে আমার আম্মারে নিয়া আর ভাবিরে নিয়া সারা শহর ঘুরে বেড়ামু। একদম ঠিক কথা কইছিস বন্ধু, সারা শহর আমরা সবাই মিলে আজকে ঘুরে বেড়াবো। চল।